দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা দুই বোনে মিলে ঠিক করলাম একটু ঘুরে আসি। অনেক দিন দুই বোন নিজের মতো করে ঘুরিনি। বাচ্চা কাচ্চা তো থাকেই সবসময়, একটা দুই বোনের একটা অন্যরকম ব্যাপার থাকে। আর এই দিদির সাথে বরাবরই আমার একটু বন্ডিংটা ভালো, মানে সেই ছোটবেলা থেকে স্কুলে যা কিছু নতুন শিখতাম জানতাম সব কিছু ওদের সাথে শেয়ার করা, সব কিছু ছোটো থেকে বড় হওয়াটাই পুরো ওদের সাথে। তা আমরা একটু বেরিয়েছিলাম, ও বলেছিল প্রথমে আইআইটির ভেতরটা ঘোরাবে, তা একটু দূরেই আমরা গেছিলাম ওদিকে শালবনি ঠিক না, ওটা শালুয়ার দিকে যে জায়গাটা আছে, যেতে যেতে এত সুন্দর সব রাস্তাঘাট, দারুণ লাগছিল দেখতে। এই যে সামনে যে বিল্ডিংটা, এইটা আইআইটিরই একটা হসপিটাল তৈরি করা হচ্ছে এখানে, সুপার স্পেশালিটি হসপিটাল, মানে এটা নতুন হচ্ছে আর কি। তা এখানটা গেলাম, এই সামনেটাতে এখানটাতে একটা ওই ক্যানেল মতো রয়েছে, বেশ সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা, আর বিকেলের ওয়েদারটা তো ছিল তো খুবই সুন্দর। এখান থেকেই আমরা ব্যাক করে আবার সোজা আর কি যাচ্ছিলাম, মানে কোনো উদ্দেশ্যহীনভাবে, মানে ও একটা রুট সিলেক্ট করে নিয়েছিল কি আমরা ওদিক দিয়েই ঘুরবো। তাই এই যেতে যেতে এত ঝাউবন, এত গাছপালা সব দেখছিলাম, সত্যি খুব সুন্দর লাগছিল। বহুদিন বাদে এরকম সুযোগ হয়েছে বেরোনোর জন্য, পুরো খোলা আকাশের নিচে, সত্যি মানে এটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আর ওদিকে বেলদার দিকে একটা রাস্তা ছিল, যেই রাস্তাটা নাকি সোজা চলে যাচ্ছে দীঘা। তা ওখান থেকে দীঘা মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। তা আমরা বলছিলাম আজকে আমরা দীঘাতেই চলে যাই দুই বোনে মিলে স্কুটি চালিয়ে। দেখো দূর থেকে রাস্তাটা আমি জানি না বোঝাতে পারছি কিনা, এই সাইড দিয়ে একটা এরকম ঝাউ গাছের যেরকম হয় সেরকম সারি দিয়ে গাছ আর রাস্তা, আর একদিকে মাঠ, আর কোনো কোনো জায়গায় তো দুদিক দিয়ে ঝাউবনের পুরো রাস্তা। আমার আবার যেতে যেতে মাঝে মাঝে ভয় হচ্ছিল, কি জানি বাবা তুই রাস্তা চিনিস তো, আবার ঠিকঠাক আবার বাড়ি ফিরতে পারবো তো? যতই হোক বাড়িতে ছানাপোনাগুলো তো সব রয়েছে। ও তো এইদিকে রাস্তা জল ভাত, মানে ওরা এইদিকে অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে আসে, তাই জন্য ওরা এইখানকার রাস্তা পুরো ওর জানা আর কি। তো গ্রাম্য মানে পরিবেশ, মানে খুব ভালো লাগছিল। এটা কাউকে সত্যি কথা বলতে কি ওইভাবে বলে বোঝাতে পারবো না যে ঠিক কি ফিল হচ্ছিল, যে এতদিন বাদে এরকম কোনো রকম, মানে হয় না সবসময় বেরোয়, হয় কোলে বাচ্চা, যাই কোলে বাচ্চা থাকবে, কিন্তু অনেক দিন বাদে নিজের মতো করে ঘোরা, এই সুযোগটা হয়েছিল। আর দিদিও সচরাচর বেরোতে পারে না। এই যে আমাদের আস্তে আস্তে একটা পড়ে গেছিল রেল লাইনের গেট, সেখান থেকে একটা এরকম গাড়ি আর কি পাস করছিল, ততক্ষণ আর কি আমরা ওয়েট করলাম। তারপরে আবার রাস্তা শুরু। এই যে এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে নাকি দীঘা, ভাবা যায়। আমি ওকে আবার বারবার বলছিলাম কি তোর গাড়িতে চার্জ আছে তো, তাহলে বল আমরা চলে যাই, ওই দীঘায় গিয়ে আবার চার্জ দিয়ে আবার ফিরে আসবো। এই যে এরপরেই শুরু হবে ঝাউবন। আর সব থেকে বড় কথা, একটা ঝাউবন ক্রস করছি আর তার সাথে শুনতে পাচ্ছি ঝিঝি পোকার ডাক। সে কি ঝিঝি পোকা, মানে এরকমভাবে ঝিঝি পোকার ডাক আমি এর আগে কখনো শুনিনি। দেখো পুরো লাইন দিয়ে পুরো শালবন। আবার যেতে যেতে মাঝখানে কয়েক পশলা বৃষ্টিও পড়লো। এই যে আমরা ঘুরে এবার ঢুকে গেছি কিন্তু আইআইটির ক্যাম্পাসের ভেতরে। আইআইটির ক্যাম্পাসে প্রথমে ঢুকতে গিয়ে না আমাদের ঢুকতে দিচ্ছিল না, বললো যে সন্ধ্যা 6টার পর আর ঢুকতে দেওয়া হয় না, মানে সেরকম কোনো স্পেসিফিক রিজন দেখে। তা আমাদের আবার চেক করালো, বললো যে আর কি কারণে ঢুকছো। এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, মানে আইআইটির ভেতরে। আমি অনেক দিন আগে, মানে প্রায় 25 বছর আগে একবার, তখন অনেকটাই ছোট ছিলাম, আমার এক জামাইবাবু এখানে থাকতেন।
তো আমি তখন এসেছিলাম আর কি আইআইটির ভেতরের কোয়ার্টারে এসেছিলাম 2 দিন মতো। এই যে এখানে এর ভেতরে এই যে এটা হচ্ছে ডিএভি স্কুল, এই যে এটা ডিএভি ক্যাম্পাস। এইটাই আইআইটির ভেতরে কি না নেই, ব্যাংক থেকে শুরু করে মার্কেট সমস্ত কিছু আছে, মানে জিম, সুইমিং পুল এগুলো তো আছেই, তাছাড়া সব কিছু আছে, মানে কিছু নেই এই কথা কেউ বলতে পারবে না। আর রাস্তাঘাট সেরকমই সুন্দর। এই যে সামনেই দেখা যাচ্ছে পিএনবি ব্যাংক, এখানে ব্যাংক, এটিএম, পুরো মার্কেট প্লেস এই জায়গাটাতে। তবে বাইরের থেকে এখানকার আর কি দাম একটু বেশি। এখানে বলতে বলতেই আমরা চলে এলাম আর একটা জায়গা যেখানে কেএফসি, ডোমিনোজ এই সমস্ত সব রয়েছে। তো আমার ছোট মেয়ে আবার পিৎজা খেতে খুব ভালোবাসে, তা আমার ইচ্ছে হলো যে চলো তাহলে বাচ্চাদের জন্য একটুখানি আমরা পিৎজা কিনে নিয়ে যাই, ওরা তো ঘরেই রয়েছে, তাই চলে গেলাম ওদের জন্য। সেখানে আবার যেতে হয় লিফটে করে ওপরে সাইডে, তাই আমরা 2 বোনে মিলে যাচ্ছি। এখানে পিৎজা আর কি অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দিয়ে আমরা ওই 15 মিনিট মতো বসেছিলাম। এখানেও বিভিন্ন রকম আইসক্রিম এই সমস্ত পাওয়া যায়। এই যে আমরা আমাদের অর্ডার পেয়ে গেছি, পিক আপ করা হয়ে গেছে, করে আমরা চলে এলাম আবার নিচে। নিচেটাও এরকম সুন্দর লাইট জ্বলছে, সাজানো গোছানো, বিভিন্ন দোকান আরও সাইডে রয়েছে। এখানটা দিয়ে নাবার জায়গা, এখানে একটা টাওয়ার টাইপের আছে যেটাতে আবার লাইটিং হচ্ছে সুন্দর। আর একটা জিনিস যেটা আমি দেখলাম, মানে এটা আমি শুনেছিলাম এখানে আইআইটির ভেতরেই এদের দোকানটা করেছে, সেটা হচ্ছে ক্যালকাটা 64। ক্যালকাটা 64 একজন আর কি ব্লগার, যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করে, তাদেরই দোকান। তাদের এগডালিয়াতে মোস্ট প্রবাবলি আছে ব্রাঞ্চ, আর সল্টলেকেও আছে, আর খড়গপুরে করেছে। আমি শুনেছিলাম তাদের ব্লগেই, তা দেখতে পেলাম, এটা দেখেও ভালো লাগলো। এই যে এখানটাতে আছে হচ্ছে মেন ক্যাম্পাস, যেখানে আইআইটি ক্লাস হয়, এটা হচ্ছে মেন ক্যাম্পাস। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির পথ ধরলাম, মানে বেরিয়েছিলাম কখন, আর অনেকটাই টাইম লাগিয়ে দিয়েছি। এই যে আমরা বাড়ি চলে এলাম। এবার বাচ্চা কাচ্চারা এই পিৎজা পেয়ে খুব খুশি, সব অভিযোগ শেষ যে মারা কেন আমাদেরকে বাদ দিয়ে বেরিয়েছিল।